আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। Adobe Photoshop এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। Adobe Photoshop এর আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব লেয়ার প্যানেল সম্পর্কে। লেয়ার প্যানেলের মূলত কাজটা কি? লেয়ার নিলে কি সুবিধা হয় এবং লেয়ার না নিলে কি অসুবিধা হয়? এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে মূলত লেয়ার অপশনস। আমি যদি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে সাইডে রাখি, এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। সো বেশ কিছু মেজর অপশন সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। যদি আপনারা Adobe Photoshop এর মেইন ড্যাশবোর্ডে আসার পরে এই লেয়ার প্যানেলটা খুঁজে না পান, তাহলে এই যে উইন্ডোজ অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে লেয়ার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এরকম লেয়ার প্যানেলটা চলে আসছে। আবার আপনারা কিন্তু চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও লেয়ার প্যানেলটা নিয়ে আসতে পারেন। কিবোর্ড থেকে F7 কিতে প্রেস করলে দেখুন লেয়ার প্যানেলটা চলে আসছে। আপনি এটা যেকোনো জায়গায় এভাবে টেনে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। সো আমি এটা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এবার আমি দেখাবো মূলত লেয়ারটা কিভাবে নিতে হয়। এই যে দেখুন এর নিচে যে একটা প্লাস আইকন আছে, এখানে প্রেস করলে মূলত নতুন লেয়ার তৈরি হবে। দেখুন আমি যতগুলো লেয়ার প্রয়োজন এখানে একেকটি লেয়ার নেওয়ার জন্য এখানে প্লাস বাটনে জাস্ট ক্লিক করলে লেয়ারগুলো চলে আসতেছে। ঠিক আছে? আমার যে কয়টা লেয়ার প্রয়োজন আমি কিন্তু এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে লেয়ারগুলো নিতে পারবো। দেখুন এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে ৯ টা পর্যন্ত লেয়ার আমি অলরেডি নিয়ে ফেলছি। আরও আপনার যদি দরকার হয় আরও লেয়ার নিতে পারবেন। এবার এই লেয়ারগুলো যদি আমি ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করেও আমি ডিলিট করতে পারবো। আবার চাইলে এই যে দেখুন এই পাশে ডিলিট লেয়ার নামে অপশন আছে, এখানে প্রেস করলেও লেয়ারগুলো ডিলিট হতে থাকতেছে। আমার যেই লেয়ারটা ডিলিট করার দরকার আমি সেই লেয়ারের উপর সিলেক্ট করার পরে আমি লেয়ারগুলো ডিলিট করতে পারবো। যে দেখুন লেয়ারগুলো আমি এখান থেকে মূলত ডিলিট করতে পারবো। আমি চাইলে কিন্তু আরেকভাবে লেয়ার নিতে পারি। যদি আমি কিবোর্ডের সাহায্যে যদি লেয়ার নিই, কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে এন বাটনে ক্লিক করলে তাহলে দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড দেখুন এখানে নিউ লেয়ার নামে একটা অপশন দেখাচ্ছে। এখানে চাইলে আপনি লেয়ারের নাম দিতে পারবেন। লেয়ারের নাম না দিলে আপনার জাস্ট এভাবে 1, 2, 3 এভাবে কিন্তু লেয়ার চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে যদি আপনি ওকেতে প্রেস করুন, দেখুন এখানে কিন্তু লেয়ার চলে আসছে। আবার আপনি যদি চান এখান থেকে লেয়ারটা ডিলিট করবেন, তাহলে লেয়ারটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনটা ক্লিক করার পরে এই যে দেখুন ডিলিট লেয়ার অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখুন লেয়ার কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এখন আমি দেখাবো এখানে যদি আমি কাজ করি কোনো লেয়ার না নিয়ে, সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের অসুবিধা হতে পারে। সো ধরুন যে আমি এখানে একটা সিলেকশন করলাম, করার পরে এখানে আমি কালার অ্যাপ্লাই করলাম এবং এরপরে এখানে ল্যাসো টুল দিয়ে আমি আরেকটা শেপ নিচ্ছি। এগুলো মূলত আমি কিন্তু লেয়ার নিচ্ছি না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে এগুলো তৈরি করতেছি। আমি একটা ঘরের মতো দেখা যাচ্ছে শেপ নিছি। আরেকটা এই জায়গায় জাস্ট আমি ত্রিভুজের মতো একটা শেপ নিলাম। আমি যদি এখানে অন্য একটা কালার এপ্লাই করি, ওকে। দেখুন এখানে কিন্তু আমি ১ টা ২ টা ৩ টা শেপ নিছি। ঠিক আছে? সো আমি যদি এখন এটা এডিট করতে চাই, আই মিন এই শেপগুলো যদি আলাদাভাবে কোনো জায়গায় মুভ করতে চাই, সেটা কিন্তু আমি পারব না। যদি আমি দেখাই এই যে মুভ টুলটা সিলেক্ট করা অবস্থায়, এটা যদি আমি মুভ করতে চাই, তাহলে কিন্তু আমি মুভ করতে পারতেছি না। দেখুন এই যে মুভ করতে গেলে আমি কিন্তু পারতেছি না। এই জায়গায় আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে যে কি আমার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করা আছে। আমি যদি এটা নরমাল লেয়ারে কনভার্ট করতে চাই, তাহলে এই যে কনভার্ট টু নরমাল লেয়ার, এখানে জাস্ট ক্লিক করলে দেখুন এখন আমি এই লেয়ারটা মুভ করতে পারতেছি ঠিকই, কিন্তু একটা করে মুভ করতে পারতেছি না। আমার পুরোটা কিন্তু মুভ হয়ে যাচ্ছে। এটা মূলত আমরা যখন লেয়ার না নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। আমরা যখন কাজ করব তখন মূলত এটা পরবর্তীতে এডিট করতে পারব না। এখন আমি দেখাবো আমরা যদি লেয়ার নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের কি ধরনের সুবিধা হয়। সো আমি এখানে একটা ফার্স্টে লেয়ার নিলাম। এই যে দেখুন লেয়ার 1। এখন যদি আমি এই সেম ধরনের আরেকটা শেপ যদি এপাশে যদি তৈরি করে দেখাই, ফার্স্টে আমি একটা নিলাম, নেওয়ার পরে এখানে কালার অ্যাপ্লাই করলাম। এরপরে আমি একটা নিব, এটা হচ্ছে অন্য কালার নিব। এটা নেওয়ার পরে আমি যদি আবার একটা যদি লেয়ার নিই, নেওয়ার পরে এই জায়গায় ল্যাসো টুল সিলেক্ট করা অবস্থায় এখানে যদি আমি আরেকটা শেপ তৈরি করে নিই, দেন যদি কালার অ্যাপ্লাই করি এবং এরপরে আমি যদি আরেকটা লেয়ার নিয়ে এখানে ল্যাসো টুল সিলেক্ট করে আমি যদি এখানে ত্রিভুজ তৈরি করি, দেন যদি কালার অ্যাপ্লাই করি, দেখুন যখন আমি এই পাশে এই শেপগুলো তৈরি করেছি তখন প্রত্যেকটি শেপের জন্য আলাদা একটি লেয়ার নিয়ে আমি নিয়েছি। আবার যখন আমি এই পাশে শেপগুলো তৈরি করেছি তখন আমি লেয়ার ইউজ করা ছাড়াই আমি মূলত শেপগুলো তৈরি করেছি। এখন যদি পরবর্তীতে এই ডকুমেন্টটা এডিট করতে চাই, তাহলে কিন্তু আমি এই যে এই পাশে যে লেয়ারগুলো নিয়েছি এই কারণে কিন্তু এডিট করতে পারবো। এই যে দেখুন আমি যেকোনো জায়গায় এটা মুভ করতে পারতেছি। কিন্তু
আমি যে এই পাশে যে কোনো লেয়ার না নিয়ে কাজ করেছি, সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা কিন্তু মুভ করতে পারতেছি না। দেখুন আমি কিন্তু মুভ করতে পারতেছি না। সো আমরা যখন একটা কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করব, তখন যদি সেই ডকুমেন্টটা যদি পরবর্তীতে এডিটই না করতে পারি, যদি কাস্টমাইজ নাই করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওই ওয়ান টাইম ডকুমেন্ট তৈরি করে তো কোনো লাভ হবে না। ধরুন যে আমাদের এই ডকুমেন্টটা তৈরি করার সময় কোনো একটা ভুল হইছে। যদি আমরা পরবর্তীতে এই ডকুমেন্টটা কাস্টমাইজ না করতে পারি, তাহলে তো আমাদের এই ডকুমেন্টটা আবার পুনরায় কাস্টমাইজ করতে হবে নতুনভাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটি কাজ করার সময় একেকটি লেয়ার ইউজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই লেয়ারগুলো কাস্টমাইজ করতে পারবো। সো এটা হচ্ছে মূলত লেয়ারের সুবিধা। এখন আমি দেখাবো লেয়ার সিলেকশন। সো আমরা লেয়ার সিলেকশন কয়েকভাবে করতে পারি। এটা হচ্ছে ফার্স্টে আমরা এখানে দেখুন আমার ৩ টা লেয়ার নেওয়া আছে। লেয়ারটা আমরা কয়েকভাবে সিলেকশন করতে পারি। একটা হচ্ছে শিফট বাটন প্রেস করে দেখুন আমরা কিন্তু এই পাশে এরকমভাবে সিলেকশন করতে পারি। দেখুন আমার কিন্তু এখন ৩ টা লেয়ারই সিলেকশন হয়ে আছে। ঠিক আছে? আমি যদি আবার দেখাই, আমার এখন ৩ নাম্বার লেয়ারটা সিলেকশন করা আছে। আমি যদি শিফট বাটন প্রেস করে ধরে এগুলো যদি সিলেক্ট করতে চাই, দেখুন আমার কিন্তু ৩ টা লেয়ারই সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এই পাশে এটা যদি মুভ করতে চাই, তাহলে কিন্তু ৩ টা লেয়ার একসাথে কিন্তু মুভ হচ্ছে। কারণ আমার কিন্তু ৩ টা লেয়ারই এ জায়গায় সিলেকশন করা আছে। ঠিক আছে? আবার আমি যদি এখান থেকে সিলেকশন করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট এভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে দেখুন ৩ টা লেয়ার কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি যদি ৩ টা লেয়ারই যদি একসাথে মুভ করতে চাই, সেটা কিন্তু আমি মুভ করতে পারতেছি। আবার সিলেকশন না থাকা অবস্থায় যদি আমি মুভ করতে চাই, তাহলে যে লেয়ারটা শুধু সিলেকশন করা থাকতেছে সেটাই কিন্তু মুভ হচ্ছে। সো এটা মূলত লেয়ার সিলেকশনের কাজ। এরপরে আমি আরেকটা বিষয় দেখাবো। ধরুন আমি এই জায়গায় আরেকটা লেয়ার নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি একটা কালার ইউজ করতেছি। সো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা শেপের জন্য কিন্তু আলাদা, আলাদা লেয়ার নিয়েছি। দেখুন এই জায়গায় এখন আমার ৪ টা লেয়ার। ওকে? সো এই জায়গায় যে সবুজ কালার শেপটা আছে, আমি সবুজ কালার শেপের উপরে এই যে হলুদ কালার যে শেপটা এটা নিয়ে যেয়ে রাখলাম। এখন আমি চাচ্ছি এই সবুজ কালার যে শেপটা আছে, এটার নিচে এই হলুদ কালারটা আমি রাখবো। ঠিক আছে? আমি এটা এখানে দিলাম। তো ধরুন আমি এই সবুজ কালার শেপের নিচে এই হলুদ কালার শেপটা নিব। সেক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি? সো এই সবুজ কালার শেপটা কয় নাম্বার শেপে আছে? এটা হচ্ছে যে ১ নাম্বার শেপে সবুজ কালারটা আছে। আর এই হলুদ কালার শেপটা আছে হচ্ছে ৪ নাম্বার শেপে, ঠিক আছে? সো আমি যদি এই ৪ নাম্বার শেপটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ১ নাম্বার লেয়ারের নিচে নিয়ে যাই, তাহলে দেখুন আমার কিন্তু এই হলুদ কালার শেপটা নিচে চলে গেল এবং হচ্ছে সবুজ কালার শেপটা উপরে চলে আসলো। আবার যদি চাই যে এই যে বেগুনি কালার যেই শেপটা আছে এটা আমরা নিচে নিয়ে যাব, তাহলে ধরে এই যে ২ নাম্বার লেয়ারে আছে এই বেগুনি কালার শেপটা, এটা ধরে জাস্ট হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। দেখুন নিচে চলে গেল। আবার যদি এটা যদি উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা কিন্তু উপরে চলে আসবে। ঠিক আছে? সো এভাবে কিন্তু আমরা এভাবে কাস্টমাইজ করতে পারতেছি। কিন্তু আমরা যখন কোনো লেয়ার না ইউজ করে যখন আমরা এভাবে এডিট করব, তখন কিন্তু আমরা সেটা পরবর্তীতে কাস্টমাইজ করতে পারব না। সো আমি মূলত এখানে এই বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমরা মূলত পরবর্তীতে সেটা কাস্টমাইজ করতে পারব না। আই মিন এডিট করতে পারব না। এবং আমরা যদি লেয়ার নিয়ে প্রতিটি কাজের জন্য একটি লেয়ার নিয়ে যদি আমরা কাজগুলো করি, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সুন্দরভাবে এডিট করতে পারবো। আমি যদি এই বিষয়টা আবার একটু দেখাই, এখানে একটু জুম করে নিলাম। নেওয়ার পরে যে দেখুন আমি এখানে একটা সার্কেল নিলাম। নেওয়ার পরে এই যে কালার এপ্লাই করলাম। করার পরে আমি আরেকটা লেয়ার নিলাম। নেওয়ার পরে এই জায়গায় সার্কেল নিয়ে কালার এপ্লাই করলাম। এখন যদি আমি মুভ টুল ইউজ করে এটা যদি মুভ করতে চাই, তাহলে দেখুন আমি কিন্তু মুভ করতে পারতেছি একটা, একটা করে। সো আমি যদি এই যে ৫ নাম্বার লেয়ারের এখন সিলেক্ট করা আছে, এখানে যদি আমি এখন আরেকটা সিলেকশন করে এখানে যদি কালার এপ্লাই করি, দেখুন আমার এই যে এই ২ টা কালার কিন্তু এখন ৫ নাম্বার লেয়ারে আছে, ঠিক আছে? এখন যদি আমি এটা যদি মুভ করতে চাই, এই মুভ টুল সিলেক্ট করার পরে মুভ করতে চাই, তাহলে দেখুন ২ টা ২ টাই কিন্তু একসাথে মুভ হচ্ছে। কারণ আমার কিন্তু ৫ নাম্বার লেয়ারে এই ২ টা শেপ ক্রিয়েট করতেছি। সো আমি কিন্তু এটা যখন এডিট করতে যাব, তখন কিন্তু এই ২ টা একসাথে এডিট হচ্ছে। আই মিন মুভ হচ্ছে। সো আমি যখন এই ২ টা আলাদা, আলাদা লেয়ারে শেপ তৈরি করতাম, তাহলে কিন্তু আলাদা, আলাদাভাবে মুভ করতে পারতাম। সো এটাই মূলত লেয়ার অপশনের কাজ এবং লেয়ারের সুবিধা। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।